ছাত্র যুবরা আমাদের আছে, ছাত্র যুবরা আমাদের ভরিয়ে দিয়েছে, তারা আমাদের আশীর্বাদ করছে, পায়ে পায়ে হাঁটছি, মানুষের জনসমর্থন আদায় করছি। আমরা এই বছরে এই মিছিল চলছে আমাদের, এবং জিতবো 100% না, 1000% আমরা রাজ্যপাল যেটা করেছে প্রমাণ নিশ্চয়ই হবে। এবং এটা অলরেডি যা ঘটনা ঘটছে, মহিলা তো আর মিথ্যে মিথ্যে অভিযোগ করছেন না, মহিলাদের সুরক্ষার কথা বলে। আর যিনি রাজ্যপাল নরেন্দ্র মোদীর লোক, সে তাকে ডেকে পাঠিয়ে, একান্তে ডেকে পাঠিয়ে মলেস্টেশন করে, এর থেকে লজ্জার আর ছাত্র যুব বয়স্ক সবার একটা বিরাট মিছিল। এই মিছিল বহুদিন পরে দেখা যাচ্ছে বালিগঞ্জ ফাঁড়িতে। এই মিছিলই প্রমাণ করে আগামী দিনে মালা রায় জিতছে বিপুল ভোটে। আর গোটা ভারতবর্ষে একটা কমিউনাল সরকার, মোদী সরকারের গ্যারেন্টি এবার বেলুনের মতন চুপসে গেছে। 4ঠা জুন গোটা বাংলায় সবুজে সবুজ হবে। আর 64 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে আজ আমরা প্রচুর লোক, প্রায় ওদিকেও আরও আছে, জমায়েত হয়েছে, হাজারখানেক আমরা লোক নিয়ে যাচ্ছি। ইউথের যে মিছিল আজকে হবে একটা জোয়ার আনবে। আর এই জনজোয়ারে এটাই একমাত্র বার্তা যে মালা রায় জিতছে, জিতবে, জিতবে। আর গোটা ভারতবর্ষে মোদি হারছে, হারছে, হারছে। বালিগঞ্জ কনস্টিটিউশনের মধ্যে 64 নম্বর ওয়ার্ড মালা রায়কে সবচেয়ে হাইয়েস্ট ভোটে লিড দেবো আমি। সেবারও তো বলেছিল 400 পার করেগা, 200তেই তো বাংলার লোকরা ঝাড়ু মেরে বার করে দিল। এবারে আবার ভোট আসে, ওরা পাখি হয়ে যায় বসন্তের কোকিলের মতন। ডেলি প্যাসেঞ্জারি, মোদি অমিত শাহ, ডেলি প্যাসেঞ্জারি। যতই ডেলি প্যাসেঞ্জারি করুক, বাংলার মানুষরা খুব সচেতন, কারণ বাংলার মানুষরা লিটারেট, কারণ বাংলার মানুষরা ধর্মনিরপেক্ষতা ভালোবাসে, বাংলার মানুষরা একতা সংহতি ভালোবাসে। তাই মোদি অমিত শাহ এসেও কোনো পদ্ম ফুল ফুটবে না, কারণ ওনার গ্যারান্টি বেলুনের মতন চুপসে গেছে। গোটা ভারতবর্ষে আজকে বলছে নো মোদি, নো মোদি, নো মোদি।